আমি যখন প্রজননের কথা বলছি, প্রজনন, আমি যখন প্রজননের কথা বলছি, যেটাকে আমি ইংলিশে রিপ্রোডাকশন বলি। কেন রিপ্রোডাকশন আমি বলি? বিকজ এটা হচ্ছে পুনরায় উৎপাদন। তো একটা জেনারেশন বা হাজব্যান্ড ওয়াইফ বিয়ে শাদী করার পরে তাদের যখন বাচ্চা কাচ্চা হয়, এরা আবার পরবর্তীতে আবার হাজব্যান্ড ওয়াইফে তাদের বাচ্চা কাচ্চা হয়, এবং তারা আবার বড় হয়ে যখন আবার হাজব্যান্ড ওয়াইফে তাদেরও বাচ্চা কাচ্চা হয়, যদি কোনো ধরনের ডিফরমিটিস না থাকে তাহলে এটা চলমান প্রক্রিয়া। এটা একটা চলমান প্রক্রিয়া। আচ্ছা, ভালো কথা, আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, ঠান্ডা মাথায় শুন। এই হচ্ছে সে ফর এক্সাম্পল বাবা বা একটা প্রজননক্ষম পুরুষ মানুষ, আর এটা হচ্ছে মা, প্রজননক্ষম স্ত্রী মানুষ। এখন তার বডিতে সুন্দর মতো একটা বেসিক শুনিস সবাই, যে তার বডিতে বা বাবার বডিতে বা মায়ের বডিতে, আমি যদি চিন্তা করি বাবার বডিতে দেহকোষ আছে, মায়ের বডিতেও দেহকোষ আছে। সো যতগুলা দেহকোষ বাবার বডিতে আছে, এই প্রত্যেকটা দেহকোষই হচ্ছে ডিপ্লয়েড, ডাবল লেয়ার ক্রোমোজোম। কিন্তু বাবার বডিতে যে জনন কোষটা আছে, যেটা যৌন জননের পূর্ব শর্ত, যে জনন কোষ সৃষ্টি হইতে হবে, তাহলে জনন কোষ সৃষ্টি হইতে হইলে কোন বিভাজন লাগবে? মিওসিস বিভাজন লাগবে। সো এই দেহকোষের খণ্ডিত অংশ থেকে, রূপান্তরিত আবরণী কোষ থেকেই যেই কোষটা হয় সেইটার নাম হচ্ছে জনন কোষ। তো এই যে বাবার দেহে যে জনন কোষটা উৎপাদন হবে, সেই জনন কোষটাও হ্যাপ্লয়েড, এবং মায়ের দেহে যে জনন কোষটা হবে সেইটাও হ্যাপ্লয়েড। তাহলে এই যে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড কোষ সৃষ্টির যে প্রক্রিয়া বা বিভাজন, এইটার নাম হচ্ছে মিওসিস। এইটার নাম হইল মিওসিস। তো মিওসিস না হইলে কি হইতো, বা মিওসিস হইলে কি হচ্ছে সেটা আগে বুঝি। তো এই দুইজন মানুষ তো হচ্ছে গিয়ে ভিন্ন দেহে। সো একজনের বাড়ি বরিশাল, আরেকজনের বাড়ি হচ্ছে সে ফর এক্সাম্পল কুমিল্লা। তো বরিশালের একটা ছেলে কুমিল্লার একটা মেয়েকে বিয়ে করলো, অথবা দিনাজপুরের কোন একটা ছেলে ঢাকার কোনো মেয়েকে বিয়ে করলো। তো তারা তো দুইটা ডিফারেন্ট জায়গায় বড় হয়েছে। অথবা ইংল্যান্ডের কোন একটা ছেলে বাংলাদেশের কোন একটা মেয়েকে বিয়ে করলো, হইতেই পারে। তো দুইটা বডি তো আলাদা জায়গায় বড় হয়েছে, তো দুইটা বডিতে জনন কোষ তো আলাদা জায়গায় হয়েছে। এখন অবশ্যই বৈধ ক্ষেত্রে এই দুইটা জনন কোষের এখন মিলন হবে, হবে না? তো হইলে পরে এইখানে যে কোষটা হয়, যেই কোষটা হচ্ছে নিষেকের ফলে হয়, তো এইখানে এখন ক্রোমোজোম সংখ্যা কত আমি বলছি? 2n, ডাবল লেয়ার ক্রোমোজোম, মানে ডিপ্লয়েড। তো নিষেক যে হইল, নিষেক হওয়ার আগে তো জনন কোষ সৃষ্টি হইতে হবে। তাহলে এই যে জনন কোষ, এই যে জনন কোষ যে হচ্ছে, সেটা কিসের ফলে হইলো? মিওসিসের ফলে হইলো। তো এখন যেখানে 2n হচ্ছে, তাহলে এইটাকে আমি জাইগোট বলছি না, জাইগোট বলছি। তো এই জাইগোট হচ্ছে একটা ডিপ্লয়েড সেল। এখন এইটার মধ্যে আস্তে আস্তে এটা বড় হবে। তো এই কোষটা আস্তে আস্তে বড় হইতে 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 যখন আরেকটা বড় প্রজননক্ষম মানুষ হবে, তাই তো হবে, মায়ের অমরার ভিতরে এটাই তো বড় হবে প্রেগন্যান্সি পিরিয়ডের পর। তো তখন এইটা যখন আস্তে আস্তে বড় হবে, তো সেই জাইগোটের মধ্যে তার বডিতে যতগুলা কোষ আছে, প্রত্যেকটা কোষে 2n সংখ্যক ক্রোমোজোম। তো এই 2n এর মধ্যে অর্ধেক ক্রোমোজোম বাবার আর অর্ধেক ক্রোমোজোম মায়ের, পুরা বডিতে। তাহলে এই যে অর্ধেক ক্রোমোজোম যে বাবার আর অর্ধেক ক্রোমোজোম মায়ের, এই কারণে একটা মানুষের দেহে 2 সেট জিনোম থাকে। জিনোম, এই যে জিনোম, এইটা হচ্ছে কয় সেট থাকে? 2 সেট। এক সেট কার? বাবার। তাহলে মানুষের বডিতে জিনোম কয়টা? 2টা। কারণ আমার পুরা বডির অর্ধেক কোষের বা পুরা কোষের অর্ধেক ক্রোমোজোম হচ্ছে বাবার, আর অর্ধেক ক্রোমোজোম হচ্ছে মায়ের। তো এটা যদি হ্যাপ্লয়েড না হইতো, বা এটা যদি কোনো কারণে এই জনন কোষ যদি মাইটোসিস হইতো, তাহলে বাবার জনন কোষ 2n হইতো, মায়ের জনন কোষও 2n হইতো। মানে অর্ধেক যদি না হইতো, তাহলে তখন মিলনের ফলে এখানে কি উৎপাদন হয়ে যেত? 4n। আর যখন ক্রোমোজোমের সংখ্যার মধ্যে অসমতা দেখা যাবে, তখন এখানে বৈচিত্র্য সৃষ্টি হবে, বৈচিত্র্য। আর এই বৈচিত্র্যটা কি হবে? নোবডি নোজ। এই কারণে জনন কোষ সৃষ্টি হচ্ছে মানে জনন কাজের প্রথম শর্ত বা প্রজননের প্রথম শর্ত। তাহলে প্রজননের পূর্ব শর্ত হচ্ছে মিওসিস প্রক্রিয়ায় অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট জনন কোষ হইতে হবে, এবং তার ফলে যে জাইগোটটা হবে, সেই জাইগোটটা ডিপ্লয়েড হবে, এবং এই জাইগোটের মধ্যে বাবার বৈশিষ্ট্য এবং মায়ের বৈশিষ্ট্য দুইটাই আসবে। এবং এরপরে যে সন্তান উৎপাদন হবে, সেটা ছেলে হোক মেয়ে হোক, তার বডিতে সমস্ত কোষে বাবার ক্রোমোজোমও আছে, মায়ের ক্রোমোজোম আছে। এর মধ্যে যেটা প্রকাশিত হবে সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর যেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হবে না, ডমিনেন্ট ক্যারেক্টার আর রিসেসিভ ক্যারেক্টার। এই হচ্ছে সিম্পল বিষয় যে কেন মিওসিস ইম্পর্টেন্ট, কেন হ্যাপ্লয়েড হইতে হবে। হ্যাপ্লয়েড না হলে ডিপ্লয়েডটা কখনোই হবে না। আই হোপ ইউ গেট দ্য অ্যান্সার।